এই সুদখোর ইউনূস শুধু বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, সে গোটা ধর্মকে বিনষ্ট করার জন্য সে শুকরের গোশত আমদানির লাইসেন্স দিয়ে দিয়েছে। আর তাকে আলিম নামদারি ওয়াইজরা নবী তুল্য ঘোষণা করেছে। এখন ইউনূসের গালে জুতা পড়ার আগে ওদের গালে জুতা পড়া উচিত, যারা আজকে চারিত্রিকভাবে এত পদস্খলিত হয়েছে যে ইসলামের পরিচয় দিতে আজকে লজ্জাবোধ করতেছে। আপনারা জানেন না আজকের দিনে ইতিহাস বিকৃত হচ্ছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ক্ষমতা লিপ্সু হিসাবে আজকে প্রচার করা হচ্ছে। নাউজুবিল্লাহ। ইমাম হুসাইনের পরিস্থিতিটা ছিল, একদিকে তার নানা জানের সেই আদর্শিত ইসলাম, সাহাবায়ে কেরামের অনুসৃত ইসলাম, আরেক দিকে দুনিয়াদার চরিত্রহীন ফাসিক ফাজির ইয়াজিদের মতো লোকদের বানোয়াট ইসলাম। দুই ইসলামের মধ্যে যখন দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল, ইমাম হুসাইন আল্লাহর নবীর সত্য ইসলামের পক্ষ অবলম্বন করেছিলেন এবং সেজন্য তিনি ইয়াজিদের সাথে কম্প্রোমাইজ করতে যান নাই। তিনি হাত দিলে তার গর্দন বেঁচে যেত, কিন্তু তিনি হাত দেন নাই, তার গর্দন দিয়েছেন। ইমাম সাহেবগণ আছেন, মুবাল্লিগগণ আছেন, মুদাররিসগণ আছেন, শিক্ষকবৃন্দ আছেন, উলামায়ে কেরাম আছেন, হেসে খেলে জীবন নিয়ে আল্লাহর দরবারে গিয়ে মুখ দেখাতে পারবেন না। জীবনের এই শ্রম, কারণ কুল্লুকুম রাইন কুল্লুকুম মাসউলিন আন রাইয়াতিহি। এই দিন আমাদের সামনে যেভাবে বিকৃত করার চেষ্টা করা হচ্ছে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে, কথা ঠিক না? ঠিক না? আল্লাহর নবী বলেছেন দাজ্জাল আসবে। দাজ্জালের ফিতনা সম্পর্কে আল্লাহর নবী বলেছেন যে আমার আগের 100 লক্ষ নবী রাসূলগণ, এমন কোন নবী রাসূল পৃথিবীতে আসেন নাই যিনি দাজ্জাল সম্পর্কে তার উম্মতকে সতর্ক না করে গেছেন। ইমাম মাহদিও আসবেন, দাজ্জালও আসবে। আমরা ইমাম মাহদির সৈনিক হব না দাজ্জালের সৈনিক হব, এটা নির্ভর করতেছে ট্রেনিং এর উপরে। যারা এখন থেকে ট্রেনিং নেবেন, দুশমনানদেরকে চিহ্নিত করতে পারবেন, সেলফ ডিফেন্স শিখতে পারবেন, আত্মরক্ষামূলক প্রস্তুতি নেবেন, তারা দাজ্জাল কেন দাজ্জালের বাবা আসলেও তারা মোকাবিলায় জড়িয়ে হবে। সেদিন আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছেন যে এই সিটটা, এই সংসদের এই আসনটা মনে করা যায় এটা অত্যন্ত আরামদায়ক, কিন্তু এটা মোটেও আরামদায়ক নয়। কথাটা সত্য বলেছেন। চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন, কি যাতনা বিষে কবু আসির বিষে ধ্বংসে নিজারে। যে চেয়ারে বসেছেন তিনি বলতে পারেন যে এই চেয়ার কত কষ্ট করছে। হ্যাঁ, শ্রীমঙ্গলবাসী, আলেম ওলামা, ব্যবসায়ী, যুবক, বৃদ্ধ সবার কাছে আমি ভিক্ষা চাইতেছি। আল্লাহর জাতকে সাক্ষী রেখে আমি ভিক্ষা যাচ্ছে। ইসলামকে রক্ষা করুন। ইসলাম থেকে নেওয়ার মানুষের অভাব নেই, কিন্তু ইসলামকে দেওয়ার মানুষের অভাব আছে। বালিগ হওয়ার আগে ওয়াইজ হয়ে যাচ্ছে, এটা ঠিক না? ঠিক না? তার বুলুগিয়ে তো আসে, অথচ বালিগ না হয়ে আজান দেওয়া মোটামুটি জায়েজ আছে, কিন্তু ইকামত দেওয়া মাকরুহ। নামাজের জন্য নাবালিগ আজান দিয়ে দিতে পারবে, কিন্তু ইকামত দেওয়া মাকরুহ। এটা ফিকহের মাসলা। এই বুলুগিয়ে তো হয় না, কিন্তু সে ওয়াইজ হয়ে গেছে। আমি একদিন বলেছিলাম যে নিজে কলঙ্কিত হয়ে যাও, বংশকে কলঙ্কিত করো না। আর তোমার চেয়ে বংশের গুরুত্ব অনেক বেশি, দায়বদ্ধতা অনেক বড়। বংশ যদি কলঙ্ক করার প্রয়োজন হয় তবু করে নিও, কিন্তু কওমকে কলঙ্কিত করো না। আর কওমকেও যদি জলাঞ্জলি দেওয়ার সময় এসে যায় দিয়ে দিও, কিন্তু দিনকে জলাঞ্জলি দিও না। এটা ইসলামের ইতিহাস। জোড় হাতে ভিক্ষা চাইতেছি। সর্বস্তরের মানুষ প্রতিটি ঘরকে আলোকিত করেন, প্রতিটি বাজার, প্রতিটি সমাজকে আলোকিত করেন, প্রতিটি মসজিদের মিম্বরকে পাক রাখুন। আজকে বাচ্চারা চুল কাটে মেসি স্টাইলে। কত দুর্ভাগ্য সন্তানরা আমার নবীর চুলের স্টাইল তারা খুঁজে না। আউলিয়া কেরামদের পথ অনুসরণ করে না। টুপি পরার সময় আমার নবী আছেন না নাই? কথা বলেন। খাবার গ্রহণের সময় আমার নবী আছেন না নাই? কথা বলার সময় আমার নবী আছেন না? আছেন না? কিন্তু উসওয়ায়ে হাসানা, আমার নবীর আদর্শকে বিসর্জন দিয়ে নিত্য নতুন ইসলাম আমরা সামনে পাচ্ছি রেডিমেড, আর আমরা এই স্রোত দ্বারা প্রবাহিত হচ্ছি। যদি দিন ধর্মকে বাঁচাতে চান তাহলে আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জিং এর বিষয় হচ্ছে পুরাতন মুসলমানের উপরে টিকে থাকা। রাজি আছি না? আছি না?
এক নম্বর আমাদের জেহাদ হচ্ছে পুরাতন মুসলমানের উপরে ঠিক আছে। যে নিমক হারাম তার দোয়াতে মা বাবার কথা স্মরণ করে না, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। মা বাবাকে দোয়াতে স্মরণ করবে। আল্লাহ নবী বলছেন জান্নাতের দরওয়াজা প্রধান ফটক হচ্ছেন তোমার বাবা। মা বাবাকে আঁকড়ে ধরেন, মা বাবার সন্তুষ্টি নেন, হালাল রিজকে হালালের মধ্যে সীমাবদ্ধ থাকেন, আর আল্লাহর ওয়াস্তে মোবাইল থেকে দূরে থাকেন। হুজুরদেরকে তো খতমের দাওয়াত দিলে খুবই যান, কিন্তু ওই মসজিদে একটা তরবিয়তি মাহফিল দিয়ে যান, সেটাতে হুজুরদেরকে পাওয়া যায় না। এটা আমাদের দুর্ভাগ্য, আমাদের দুর্ভাগ্য। এই ইখলাস যদি না থাকে তাহলে আপনি হাদি হলেন কেন, দায়ী হলেন কেন? আপনাকে তো আল্লাহ মুবাল্লিগের আসনে বসিয়েছেন। আপনি প্রয়োজনে অপ্রয়োজনে মানুষের হেদায়েতের কাজ আঞ্জাম দিবেন। আপনার মধ্যে সবচেয়ে বেশি স্যাক্রিফাইস থাকা প্রয়োজন।